সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বানাবো খাঁটি ঘি, একদম সহজ উপায়ে। কয়েকদিন দুধের সর উঠিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে একটা বাটির মধ্যে। 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। এখন একটা বাটিতে নিয়ে 5 থেকে 7 মিনিট মেখে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বাটতে পারেন, ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আমার কাছে হাত দিয়েই ভালো লাগলো বিধায় আমি হাত দিয়েই মেখে নিয়েছি। এখন 1 ঘন্টা আমি ফ্রিজে একটা গ্লাসে পানি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন এই সরের মধ্যে ঠান্ডা পানি মিশিয়ে দেব, আপনারা একটু পরেই দেখতে পারবেন। আগে ভালো করে মাখতে হবে, ক্রিমি একটা টেক্সচার হবে, তখন পানিটা মিশিয়ে দেবেন। দেখুন এখন ক্রিম ভাব চলে এসছে। দেখুন একবারে ক্রিমি ভাব আসছে। এখন আমি ঠান্ডা ফ্রিজের পানিগুলো এখানে দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন পানি থেকে সর আর দুধ আলাদা হচ্ছে। সর আলাদা করে নেবেন, সর আর দুধ আলাদা করে নেবেন। এখন একটা বাটির মধ্যে দিয়ে দেবেন। বাটির মধ্যে নিয়ে আলাদা করে দেবেন। দেখুন কি সুন্দর একটা ক্রিমি একটা ভাব চলে আসছে। এখন মিডিয়াম আঁচে কড়াইটা ছেড়ে দেবেন। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন, অনবরত নাড়াচাড়া দিতেই থাকবেন, নইলে লেগে যাবে। সব সময় আঁচটা মিডিয়াম রাখবেন, নইলে কিন্তু পুড়ে যাবে। 10 মিনিট পর দেখবেন ঘি বার হচ্ছে। ঘি বার মানে এটা উতরে উঠবে আর কি, দুধের মতো। এটা আমি 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে জাল করেছি। ভালো করে যে সরগুলো যে আশেপাশে লেগে আছে ওগুলো ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন, লেগে যাতে না যায়। আর নাড়তেই থাকবেন অনবরত। দেখুন এখন এই ঘি থেকে, সর থেকে ঘিগুলো আলাদা হয়ে গেছে, কিন্তু এগুলো আরও জাল দিতে হবে, আরও জাল করতে হবে। এগুলো আপনারা বাসায় যে কোনো মুহূর্তে বানাতে পারবেন, একদম সোজা, একদম সহজ উপায়। এগুলোর গ্রানটাও এত সুন্দর আসে, একবারে মনোমুগ্ধকর গ্রান। আপনারা বানালেই বুঝতে পারবেন, খুবই একটা সুন্দর গ্রান আসে, একদম খাঁটি ঘি যাকে বলে। দেখুন জাল করতে করতে এখন এই সরটা বাদামি হয়ে গেছে। ভালো করে নাড়তে থাকবেন, একবার তেলে ভাব চলে আসছে এগুলোর মধ্যে। আর আপনারা বেশি বাদামি করতে যাবেন না, কালচে করতে যাবেন না, তাহলে জিনিসটা পুড়ে গেলে খারাপ হয়ে যাবে, গন্ধটাও বাজে আসবে। এটা মোটামুটি একটা বাদামি গাঢ় বাদামি কালার আসবে, তখন নামিয়ে ফেলবেন। এগুলো এখন নামানোর সময় হয়ে গেছে, প্রায় গাঢ় বাদামি হয়ে গেছে এগুলো। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন এগুলো হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলতেছি। ঘিটা হলদে আর সরটা লাল বাদামি গাঢ় বাদামি হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। আর ঠান্ডা করে
গরম ঘি বয়ামে ঢালবেন না, একটু ঠান্ডা করে তারপর বয়ামজাত করে ফেলবেন। ফ্রিজেও রাখতে পারেন বা এমনি